এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিপস বাই শর্মিষ্ঠা। আজ আমি খুবই একটা স্পেশাল ভিডিও নিয়ে চলেছি। থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো। হ্যাঁ, আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি কিন্তু একটা নীল বেনারসির সাথে একটা ওয়েডিং মেকআপ টিউটোরিয়াল মাত্র 500 টাকার মধ্যে। হ্যাঁ, অনেকে না অনেক বাজেট দিয়ে প্রোডাক্ট কিনে ফেলে, মেকআপ করতে পারে না, কোনটার পর কোনটা অ্যাপ্লিকেশন করতে হয় বা কীরকম কী অ্যাপ্লিকেশন করলে এরকম টাইপের একটা স্কিন পাওয়া যায়, সেই সব ট্রিকের সাহায্যে আজ এই মেকআপ লুকটাকে আমি কমপ্লিট করেছি। ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থেকে আমার সাথে থেকে আমার পাশে থেকে ভিডিওটাতে একটা লাইক করে দিও। ডেফিনেটলি কিন্তু কমেন্ট বক্সে জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, তোমরা কি কি ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারো। আমি সেই ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করবো এবং তোমাদের নামগুলোকেও শাউট আউট দেবো। তো চলো বেশি বকবক না করে ফাইনালি ভিডিওটাকে স্টার্ট করা যাক। সবার প্রথমে চলে আসছি কিন্তু সিরামের দিকে। সিরাম কিন্তু শীতকালে অবশ্যই ব্যবহার করতে হবে মেকআপের আগে। তার জন্য আমি নিয়ে নিয়েছিলাম দশমিজ একটা ভিটামিন সি সিরাম। এটা তোমরা ওই 190 টাকার মধ্যে ইজিলি পেয়ে যাবে। তাছাড়া তোমরা যে কোনো কোম্পানির ভিটামিন সি সিরাম ব্যবহার করতে পারো, এতে মেকআপের বেসটা অনেক ভালো বসবে। তারপরে কিন্তু ময়শ্চারাইজারের জন্য আমি ব্যবহার করছি ডট অ্যান্ড কির ভিটামিন সি একটা ময়শ্চারাইজার। যারা ব্রাইডাল সাজাও বা যারা মেকআপের বেসটা একটু ফ্ললেস করতে চাইছো তারা কিন্তু অবশ্যই এই ক্রিমটা ব্যবহার করে মেকআপ করে দেখতে পারো। ডেলি বেসিসে বলো বা ব্রাইডালের জন্য বলো, বিয়েবাড়ির জন্য একদম বেস্ট একটা প্রোডাক্ট। শীতকাল যেহেতু পড়ে গেছে, ঠোঁটটা কিন্তু ফাটার সম্ভাবনা থাকে, সেই কারণে কিন্তু মেকআপ করার আগে একটুখানি লিপ বাম ব্যবহার করে নেবে। যতক্ষণ লিপ বামটা বসবে ততক্ষণ তোমাদের মেকআপের বেসটা তৈরি হয়ে যাবে। প্রাইমারের জন্য আজকে আমি নিয়েছিলাম প্রাইমার নিয়েছিলাম, এটার প্রাইস 200 টাকা মতো। আমার নামটা ঠিক এখন মনে পড়ছে না, পরে যদি হয় আমি কমেন্ট বক্সে বা পিন পোস্ট করে দেবো। আইব্রোটাকে ফিল করছি। আইব্রো ফিল করার জন্য মোস্ট অফ দ্য ফেভারিট আমার প্যালেট, এটা গ্ল্যাম 21-এর। এটার প্রাইসও ওই 210 থেকে 30 টাকার মধ্যে পেয়ে যাবে। এরপরে কিন্তু কনসিলিংয়ের পালা। কনসিলিং বলতে আমার আইব্রোটাকে যে ফিল করলাম সেটা কিন্তু কভার অফ করতে হবে। অনেকে না কভার অফ করে না, সেই কারণে কিন্তু দেখতে অনেকটা আজব লাগে। তো যারা আইব্রো ফিল করছো অবশ্যই কিন্তু এইভাবে একটা শার্প লাইন ড্র করে নেবে। আজকে চলে যাচ্ছি ফাউন্ডেশনের জন্য মাত্র 100 টাকা দামের ফাউন্ডেশনের। হ্যাঁ, এটার প্রাইস হলো 100 টাকা। ইজিলি তোমরা তোমাদের ঘরে হয়তো এটা থাকবেই, কারণ এটা ল্যাকমি সিসি ক্রিম প্রায় অনেক বছর ধরে অনেকে ব্যবহার করে। এটাকে আমি ফুল ফেসে ভালো করে ডট ডট করে অ্যাপ্লিকেশন করে নিলাম। করে নেওয়ার পরে কিন্তু আমি একটা ব্রাশের সাহায্যে ভালো করে ব্লেন্ডিং করে নিচ্ছি। দেখো, যতই কম দামি প্রোডাক্ট হোক না কেন, আমার ভিডিওতে প্রত্যেক কটা ভিডিওতে বলি যারা আমরা মধ্যবিত্ত বাড়ি থেকে বিলং করি তাদের 1200, 1400, 1500 টাকা দামে একটা ফাউন্ডেশন কেনা সম্ভব নয়। কিন্তু আমরা এই 100 টাকার প্রোডাক্ট দিয়ে কিন্তু বা ফাউন্ডেশন দিয়েও কিন্তু আমরা মেকআপ করতে পারি, যদি তোমাদের মেকআপের হাত ভালো হয়। হাত ভালো হতে বলতে একটু ধৈর্য দিয়ে কিন্তু তোমাদেরকে ভালো করে ব্লেন্ডিংটা কমপ্লিট করে নিতে হবে। ব্লেন্ডিং কমপ্লিট করে নেওয়ার পরে কিন্তু আমার চোখের নিচে দেখতে পাচ্ছ একটুখানি কালো কালো স্পট পড়েছে। এর কারণ হলো আমি প্রচুর রাত জেগে ভিডিও করছি, প্রচুর ভিডিওর প্রেশার আছে, সেই কারণে প্রবলেমগুলো হচ্ছে। তো সেটাকে কভার করার জন্য কিন্তু আমি কনসিলার ব্যবহার করে নিলাম। আমি যে কনসিলারটা ব্যবহার করলাম এটা কিন্তু সুইস বিউটির একটা পেন কনসিলার। এটার প্রাইস ওই 299-এর মধ্যে তোমরা পেয়ে যাবে। যে কোনো প্রোডাক্ট ব্যবহার করো না কেন সেটাকে প্রপারলি ব্লেন্ডিং করতে শিখবে। যতক্ষণ না ব্লেন্ডিং হবে ততক্ষণ চেষ্টা করবে ব্লেন্ডিং করে যাওয়ার। ব্লেন্ডিং যত ভালো হবে মেকআপটা কিন্তু ততটাই সুন্দর বসবে। নোজ কন্ট্রোলিং দিয়ে আজকে ফেসটা কন্ট্রোলিং করা শুরু করছি। তো আমার নাকটা যেহেতু ভোঁতা তোমরা জানো, সেই কারণে আমাকে নাকটাকে একটু কন্ট্রোলিং করতে হয়। এবার যদি তোমাদের নাকগুলো লম্বা বা শার্প হয় তাহলে কিন্তু কন্ট্রোলিং করার কোনো প্রয়োজন নেই, বা আমার মতো যদি মুখটা তোমাদের বেশি ভারী না হয় তাহলে কিন্তু ফেস কন্ট্রোলিং করারও প্রয়োজন পড়ে না। আমার যেহেতু প্রয়োজন পড়ে সেই কারণে কিন্তু আমাকে ফেস কন্ট্রোলিংটা করতে হয়। আজকে একটা বিশাল গন্ডগোল হয়ে গেছিলো, সেটা হলো যে ব্লাশারের ব্রাশটা আমি ব্যবহার করছি সেটা কিন্তু কোনোভাবেই কিন্তু ব্লাশারের ব্রাশ না, এটা কিন্তু পাউডার ক্লিন করার ব্রাশ। আমার যেহেতু ব্লাশারের ব্রাশটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না, সেই কারণে এটা দিয়ে অ্যাপ্লিকেশন করছি। একেবারে ভালোভাবে অ্যাপ্লিকেশন হয়নি, একদম ফেটে ফেটে গেছে যেন ব্লাশারটা। তারপরে আজকে লুজ পাউডারের জন্য নিয়ে নিলাম কিন্তু এটা মার্সের আছে, এটা ব্যানানা পাউডার। এটা মোস্ট অফ দ্য ফেভারিট একটা প্রোডাক্ট। এই নিয়ে আমি 4টে ব্যবহার করছি। এটার প্রাইস হলো 199। এই প্যালেটটাও তোমরা ইজিলি 300 টাকার মধ্যে পেয়ে যাবে যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে। প্রথমে আমি নিয়ে নিলাম কী কালার দেখতে পারলে, একটা পেস্তা ব্রাউন কালার। এই ব্রাউন কালারটাকে কিন্তু আমাদের উপর অ্যাপ্লিকেশন করছি। অ্যাপ্লিকেশন করার নিয়মটা একটু ভালো করে দেখো। আমার যে ক্রিজ লাইনটা আছে সেটাকে কিন্তু ফুললি কভার করছি। ক্রিজ লাইনের সাথে সাথে কিন্তু আমি চোখের ভেতরেও একটুখানি অ্যাপ্লিকেশন করছি। আমি যেহেতু আজকে দারুণ একটা আই মেকআপ করছি, আই মেকআপটা আমার মোস্ট অফ দ্য ফেভারিট একটা আই মেকআপ, সেটা আজকে তোমাদেরকে শিখিয়ে ফেলছি। ব্রাউন কালারটা দিয়ে দেওয়ার পরে তোমরা যে কোনো প্যালেটে ব্ল্যাক কালার পেয়ে যাবে। হ্যাঁ, ব্ল্যাক কালার নিচ্ছি কিন্তু এর বদলে কিন্তু কাজল নেবে না, অনেকে নিয়ে কিন্তু ভুল করে। তাদেরকে বলবো ব্ল্যাক কালার আই শ্যাডোই তোমাদের প্রয়োজন পড়বে। প্রথমে কিন্তু তোমাদের শুরু করতে হবে পেছন সাইড দিয়ে।
পেছন সাইডটা কিন্তু একটু ডার্ক হবে এবং সামনের দিকটা একটু হালকা হবে। এটাই কিন্তু আই মেকআপের মেন জান, এটাকেই তোমাদের কিন্তু ফলো আপ করতে হবে আমি কি বলছি এবং কীভাবে আমি ব্রাশটা চালাচ্ছি। আমি কিন্তু সামনের দিকটা দেখো একটুখানি বেশি হালকা রাখছি এবং পেছন সাইডটা কিন্তু একটু বেশি কালো আইশ্যাডো তোমরা দেখতে পারবে। এটাই কিন্তু আই মেকআপের মেন ব্লেন্ডিং। এই ব্লেন্ডিংটা যদি তোমরা প্রপারলি ঠিকঠাক আমার কথা মতো করতে পারো তোমরাও কিন্তু করে নিতে পারবে এরকম টাইপের একটা আই মেকআপ। এরপরে চলে যাচ্ছি কাজলের পালা। যখন তোমরা এরকম টাইপের ব্রাউনিশ স্মোকি আইস করছো, যে কোনো শাড়ির সাথে তোমরা এটা করতে পারো, সব রকম শাড়িতে কিন্তু এটা চলে যাবে, শুধুমাত্র সাদা শাড়ি ছাড়া। এরপরে আমি নিয়ে নিলাম কাজল আর লাইনার। লাইনারটাকে দেখো আমার আই বলে ঠিক মিডিল অফ আই থেকে একদম পেছন সাইডে একটু মোটা করে টানছি। পেছন সাইডটা কিন্তু একটু মোটা রাখার চেষ্টা করবে এবং সামনের দিকটা কিন্তু একটু পাতলা রাখার চেষ্টা করবে। প্রথমে লাইনারটা পরে নেবে, তারপরে কিন্তু তোমাদেরকে পরে নিতে হবে কাজল। কাজল কিন্তু ফুল চোখে অ্যাপ্লিকেশন করবে, মানে চোখের সামনে থেকে একদম পেছন সাইড অবধি কিন্তু তোমাদের কাজলটা ভালো করে অ্যাপ্লিকেশন করে নিতে হবে। এটাকে কিন্তু কোনো রকম কোনো কঞ্জুসি বা হাফ পড়বে না। পরে তোমাদেরকে একটা ছোট্ট ব্লেন্ডিং ব্রাশ নিয়ে নিতে হবে, ওর মধ্যে তোমাদেরকে একটুখানি ব্ল্যাক এবং যে ব্রাউন কালারটা আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম ওই দুটোকে একটুখানি মিক্স করে একদম চোখের পেছন সাইডটাকে একটু স্মোক আউট করবো। কোনোভাবে কিন্তু স্মোক আউট করতে করতে সামনের দিকে যাবে না, একদম পেছন সাইডেই করবে। তারপর আমি ফার্স্ট ল্যাশ পরেছি, তোমরা চাইলে পরতেও পারো, তোমরা চাইলে স্কিপও করতে পারো, মাস্কারা অ্যাপ্লিকেশন করে নিতে পারো। যে লুজ পাউডারটা আমি বেকিং করতে ছেড়ে দিয়েছিলাম সেটাকে কিন্তু ক্লিন করার পালা। আর কাজল আর লাইনার যেটা পরেছিলাম সেটা কিন্তু তোমরা ইজিলি 200 টাকার মধ্যে লোকাল মার্কেটে পেয়ে যাবে, ওই দুটো ব্লু হেভেনের ছিল। এরপরে হাইলাইটারের পালা। আজকে হাইলাইটারের জন্য ব্যবহার করছি মার্সের একটা প্যালেট থেকে হাইলাইটার, যেটা তোমরা 300 টাকার মধ্যে অনেক রকম প্যালেট পেয়ে যাবে, মানে ব্লাশার, হাইলাইটার, ফেস কন্ট্রোলিং সব কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে। তো হাইলাইটারটা ভালো করে ফুল ফেসে অ্যাপ্লিকেশান করে নেওয়ার পরে কিন্তু তোমাদেরকে পরে নিতে হবে লিপস্টিক। লিপস্টিকের জন্য তোমাদের যদি মনে হয় এই আই মেকআপটার সাথে নিউড লিপস্টিক যাবে কি না দিদি, তোমাদের হয়তো মনে প্রশ্ন থাকতে পারে। অবশ্যই তোমরা নিউড লিপস্টিক পরতে পারো, তাছাড়া তোমরা রেডও পরতে পারো। কিন্তু রেড লিপস্টিকটা পরার সময় দেখছি এটা কিন্তু সুগারের লিপস্টিক। আজ থেকে প্রায় 2-3 বছর আগে আমি এটা কিনেছিলাম, এখন কালারটা একেবারে বিচ্ছিরি হয়ে গেছে। আমি অনেক দিন পরে লিপস্টিকটাকে পরছি, আমি যখন আগে পরতাম অনেকটা রেড হতো, এখন ড্রাই হয়ে গেছে, সেই কারণে কিন্তু ফাইনালি আমি লিপস্টিকটাকে পরছি না, কারণ আমার ঠোঁটের সাথে মেকআপের সাথে একদম যাচ্ছে না। তো লিপস্টিকটাকে চেঞ্জ করে আমি এরকম একটা ব্রাউন কালারের লিপস্টিক পরে নিয়েছিলাম, যেটা মেকআপ লুকের সাথে জাস্ট একটা কমপ্লিমেন্ট দিচ্ছে। মেকআপটাকে ফিক্স করে নিলাম, ফিক্সারের জন্য ব্যবহার করলাম ব্লু হেভেনের একটা মেকআপ ফিক্সার। ফাইনালি কিন্তু ওয়েডিংয়ের জন্য আমি একদম রেডি। যাদের শীতকালে বিয়েবাড়িতে যাচ্ছ অবশ্যই এই মেকআপ লুকটা একবার ট্রাই করে দেখো। আমিও রিসেন্টলি কিছুদিন আগে বিয়েবাড়িতে গেছিলাম, আমিও এই মেকআপ লুকটাকে ট্রাই করলাম। আর মেকআপ লুকটা কেমন লাগলো সেটা কিন্তু প্লিজ একটু কমেন্ট বক্সে জানিও। আমার তো ভীষণ পছন্দের হয়েছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের জন্য টাটা। আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করে ফেললাম নীল বেনারসির সাথে একটা ওয়েডিং মেকআপ টিউটোরিয়াল। আশা করবো ভিডিওটা তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লাগবে। যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করবার ছোট্ট একটা বেল বাটন আছে, ওটাকে হিট করে দিও যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে আসে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।